صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা প্রাণের অধিক বেশি যার দাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দরুদ পড়ে সুবহ ও শাম রহমতুল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম অঞ্চলের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার দি আফরোজা ব্রিক্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত বেগম আফরোজা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব বেগম আফরোজা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন হাজার হাজার আলেমের উস্তাজুল আসাতিজা, সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ মনির, কথা বলেছেন
নবীপুর মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা ইয়াসিন করিম হাফিজাহুল্লাহ, মাওলানা ওমর ফারুক সাহেব, মঞ্চে বসে আছেন হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে সর্ববামে যিনি বসে আছেন এলাকার কৃতি সন্তান নন্দিত আলেম দ্বীন মুফাসসির কোরআন ডক্টর মুজাম্মিল আজহারি হাফিজাহুল্লাহ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সামনেই তো বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আমি একটু বলবো, বৈরী আবহাওয়ার মাঝে আজকের এই মাহফিল। গতকাল পহেলা বৈশাখ আমরা অতিক্রম করে বাংলার নববর্ষের দ্বিতীয় দিবসে প্রচলিত নববর্ষের বিপরীত স্রোতে কোরআন শোনার এমন একটা আয়োজন যারা করেছেন, এবং সে আয়োজনে যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, কালিমাতুশ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসানতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই বসুরহাট কোম্পানিগঞ্জ এই জনপদে প্রায় এক যুগের বেশি সময় ধরে আমার পদচারণা, আমি আসি। এই অঞ্চলকে আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব মহব্বত করি, আপনারাও আমাকে মহব্বত করেন। 2016 সালে মেবি প্রথম একটি বড় মাহফিল, যেটা আল্লাহ পাক আমি নগণ্য আমাকে দিয়ে শুরু হয়েছে, মুসাপুরের যে মাহফিল, আমি এই অঞ্চলে মনে হয় ওই বৃহৎ প্রোগ্রামটাই আমি শুরু করেছিলাম। এই বছরও আল্লাহ পাক আমাকে আসার তৌফিক দিয়েছিলেন, এসেছিলাম। সম্মানিত হাজিরিন, আপনারা যে জনপদের বাসিন্দা, এই জনপদ মূলত এই দেশের মূলত একটি ইসলামী জনপদ, বলি আলহামদুলিল্লাহ। উলামার দিক থেকে, আলেম হাফেজের দিক থেকে যদি আমরা গণনা করতে যাই, আলেমের সংখ্যার দিক থেকে যে জেলা ফার্স্ট হবে সেই জেলার নাম কি বলুন? দেখেন, বুঝে গেছেন আপনারা। গোটা দেশের আলেমদের নেতৃত্ব এই জেলার মানুষরাই, এই জেলার আলেমরাই সাধারণত দিয়ে থাকেন। আপনারা বড় ধন্য যে আলেমদের জনপদে আপনাদের জন্ম হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন
আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। সম্মানিত ভাইয়েরা, আলেমের কদর, আলেমের সম্মানটা অনেক বেশি, এবং আলেমকে আল্লাহ তাআলা নবীদের ওয়ারিস হিসেবে ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই মর্যাদাবান মানুষগুলোর সংখ্যা যে জেলায় বেশি, এই জেলা তো ধন্য। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা দীর্ঘ সময় ধরে অত্যন্ত বিচক্ষণ আলেম, এদেশের হাতে গোনা আলেমদের একজন অধ্যক্ষ সাইফুল্লাহ মনির হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের অত্যন্ত প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মাওলানা ইয়াসিন করিম হাফিজাহুল্লাহ অনেক সুন্দর সুন্দর তারা ইলমি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। শেষ ক্লাসে এসে আমি ভাঙ্গাচূড়া, আমার তো ইলম কালাম তেমন নেই, কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? যে আসুন আমরা আলোচনার দিকে সোজা চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কোনো কাজ করতে গেলে লাভ খুঁজি না লস খুঁজি? লসে যায় কেউ কিন্তু লসে যেতে চাই না। আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা লাভবান হতে চাই, সফলতা খুঁজতে চাই, কিন্তু সফলতা কিসে মূলত এটা যদি না জানা থাকে তাহলে কি আমরা সফলতা পাবো না। তো সফল হওয়ার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ যিনি দিতে পারেন, আমাকে যিনি সবচেয়ে সৎ পরামর্শ, উন্নত পরামর্শ যিনি দিতে পারেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা। তো সেই মহান রব আমাকে আপনাকে যে পরামর্শ দিয়েছেন, এটাই হচ্ছে সবচাইতে উত্তম পরামর্শ। এবং গার্ডিয়ান, অভিভাবক বলতে একজন কি বুঝায়, তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আমাদের অভিভাবক মূলত কেউ না, আমার মূল গাইড যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিনের চোখে সফল কারা? সফল যদি হতে চাই তাহলে তার থেকেই আমরা সেই পরামর্শগুলো আমরা নেব। সফল তো সেই যে তার নফসকে শুদ্ধ করতে পেরেছে। আল্লাহ তাআলা দু জায়গায় বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, আরেক জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। সফল তো সেই যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। আপনি কি জানেন, বহু আলেম, বহু বুজুর্গ, বহু পীর কেবলা, বহু শহীদ, বহু গাজী, বহু তাহাজ্জুদ গোজার, বড় বড় দানবীর হাসরের দিন আল্লাহর আদালতে, আখিরাতে তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে ধরা খেয়ে যাবে। ধরা খেয়ে বোঝেন তো? আল্লাহ পাক তাদেরকে ধরে ফেলবেন, আসামি বানায় ফেলবেন, শুধুমাত্র যেই গ্যাপটার জন্য, যেই অপূর্ণতার জন্য, সেটা হলো নফসের শুদ্ধতা। নফসের শুদ্ধতার বিকল্প অন্য কোনো পথে বান্দা কখনো নাজাত পেতে পারে না। এই জন্য আমাদের সবার আগে নফসকে শুদ্ধ করতে হবে, তাকওয়া বাহিরে না। রাসূল ইঙ্গিত দিয়ে বলেছেন এক হাদিসে, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া বাইরে না, তাকওয়া হচ্ছে ভিতরে। এই জন্য আমরা আসুন আজকে সেই নফসের শুদ্ধতার জন্য আমাদের কি কি করণীয়, আত্মশুদ্ধিতার 10টি পন্থা কোরআনের আলোকে আমি একটা একটা করে বলতে চাচ্ছি। সময় দেওয়া যাবে তো? আমি যেটা দেরিতে উঠলাম, দেরিতে শেষ হবে, আপত্তি নাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখা যাক ইনশাআল্লাহ। আসুন আমরা মূল সাবজেক্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে আমাদের
পরহেজগারিতা বাহিরে না ভিতরে? বলেন বলেন, ভিতরে। কিন্তু আমরা পরহেজগারিতা খুঁজে পাই কোথায়? বাহিরে। কি সুন্দর দাড়ি, কি সুন্দর মাথার টুপি, পরনে কত সুন্দর জুব্বা, হাতে তসবি, অনেক বড় আল্লাহওয়ালা। দেখেন না নির্বাচন যখন এই যে হয়ে গেল, সব পার্লামেন্টারিয়ান যারা আজকে পার্লামেন্টে বসেছেন, সব পার্লামেন্টারিয়ানই কিন্তু অন্তত নির্বাচনের আগে যখন প্রার্থী ছিলেন, বলেন তো কারো গায়ে কি শার্ট প্যান্ট ছিল? হ্যাঁ, সবার গায়ে অন্তত সাদা একখান পাঞ্জাবি এবং মাথায় পাঁচকুল্লি টুপি সহ ছিল, ঠিক কিনা? ছিল পাঁচকুল্লি টুপি, বিভিন্ন টুপি। মাথার চুল দেখা যেত না নির্বাচনের আগে, টুপি দিয়ে ঢেকে ফেলতো। পাঞ্জাবি সাদা, পাজামা সাদা, দাড়িটাও কাটে না, ওমরা করে আসছে, কদম ফুলের মতো দাড়ি। নির্বাচন চলে গেল, কিছু এমপিদের গায়ের পোশাক ঠিকই আছে, কিন্তু কিছু এমপিদের গায়ের পোশাক আর ঠিক নাই, এবং তাদের ভাষাও ঠিক নাই, এবং তাদের কথাও ঠিক নাই। রাগ করতেছেন নাকি? আমরা দেখতে পাচ্ছি এগুলো। এই জন্য বাহিরের কোনো কিছু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাইরের কিচ্ছু দেখবেন না, দেখবেন তোমাদের ভিতরেরটা, তোমাদের অন্তর, তোমাদের আমল তিনি দেখবেন। এজন্য ভিতরের দিকটা আমাদেরকে সুন্দর সহি করতে হবে, শুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল আলার ভিতরে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر। কোন বান্দা সফল? যে বান্দা নফসকে শুদ্ধ রাখতে পেরেছে, যে বান্দা আল্লাহর নামের জিকির করতে পেরেছে, যে বান্দা সালাত আদায় করতে পেরেছে। এই তিনটা কাজ সূরাতুল আলার মধ্যে সুন্দর করে শিখায় দিলেন তিনি আমার কে। নফসের শুদ্ধতা, তাজকিয়াতুন নফস, আমার রবের নামের জিকির এবং সালাত, এই তিনটা যার ভিতরে মৌজুদ থাকবে, এই তিনটা যার মধ্যে রয়ে যাবে, সেই বান্দাই হচ্ছে সবচেয়ে বড় সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। নফস, রূহ এবং কলব। নফস, রূহ এবং কলব। নফস হচ্ছে দুনিয়াবি চেতনা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, ক্ষমতা চাই, চেয়ার চাই, পাওয়ার চাই, এটা নফস, দুনিয়াবি চেতনা। আর রূহটা হলো পরকালীন চেতনা। রূহ কোনো ব্যক্তির নিয়ন্ত্রণে নয়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আচ্ছা, এরপর কলব, এটা হচ্ছে ফেডারেটিভ। রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, নফসটা হচ্ছে লেজিসলেটিভ। কলব, এই কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না, শয়তান কখনো এর মধ্যে ইন করতে পারে না। কারণ আমরা এই জন্য দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা শয়তানের দ্বারা আক্রান্ত হই, শয়তান কিন্তু কলবের ভিতরে ঢুকতে পারে না। তার বড় প্রমাণ হচ্ছে একটা সূরা আছে, যারা পারি এর সঙ্গে ঠোঁটটা মিলায় মিলায় একটু বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। হুজুর ভুল বলে ফেলছে, কি হবে? সুদূর না কুলুব? বলেন। যদি আমি কুলুব বলে ফেলি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস, হবে? হবে? হবে না। তাহলে সুদূর আর কলব, কুলুব আর সুদূরের মধ্যে তফাৎ হচ্ছে, কলব হচ্ছে ভিতরেরটা আর সদর হচ্ছে বাহিরেরটা। অর্থাৎ কলবের দরজা হলো সদর, কলবের দরজা কি? সদর। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস নয়, সুদুরিন নাস। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য কলবের দরজায় ধাক্কা মারে। কলবের দরজা কি? কিন্তু কলবে যেতে পারে না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। সম্মানিত ভাইয়েরা, নফসকে শুদ্ধ করব আমরা, যদি করতে পারি সফল হব। নফস ভালো কিছু চায় না, নফস খুব বেজুত, ঠকাতে মন চায়, হিংসা আসে। একজন ভালো চলে, ভালো খায়, বসুরহাট বাজারে ভালো ব্যবসা করে, কিন্তু আরেকজনের ঘুম হয় না। এরকম লোক মনে হয় নাই? আসতে বলে আছে না? নাই, আছে। অন্যের ভালো দেখে যার হিংসা হয়, ভালো লাগে না, ছটফট হয়, ভাবতে হবে ওকে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান বলেন? ছেঁচড়া বোঝেন তো নাকি? এলাকায় কি বলে এটা? ঠিক আছে তো না? আপনাদের ভাষা তো মাশাআল্লাহ, আপনারা এমন ভাষায় কথা বলেন যে ভাষায় কথা শিখলে গোটা দেশের সব ভাষা শেখা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মানে সবই আছে আপনাদের ভাষার ভিতরে। চট্টগ্রাম আছে, চট্টগ্রাম মানে চট্টগ্রামের ভাষা আপনাদের মধ্যে আছে। যেরকম একটা খাবার আছে খাইসা, আছে না? আপনারা কি কন? না হাইসা, খাইসা বলেন। আচ্ছা, এটা কিন্তু চট্টগ্রাম কক্সবাজার পর্যন্ত এটা বলে, খাইসাই বলে। আচ্ছা, এরকম করে আপনাদের এই স্থানীয় আঞ্চলিক ভাষার ভিতরে রংপুরও আছে, খুলনাও আছে, সিলেটও আছে। একটা মাঝামাঝি পর্যায়ের একটা ভাষা হচ্ছে নোয়াখালীর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এবং ভাষার মধ্যে একটা আলাদা মানে লালিত্য আছে, সৌন্দর্য আছে। বোঝা যায় একটা লোক এক লাইন বললে বোঝা যায় এটা নোয়াখালী। এটা কোথায় বলেন? নোয়াখালী। এটাই তো সৌন্দর্য, এটাই তো অনেক সৌন্দর্য একটা বিষয়, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে যার ভিতরে হিংসা কাজ করে ওর মধ্যে কি শয়তান ঢুকছে বলেন তো? ছেঁচড়া শয়তান, খুব মারাত্মক, ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। আগুন যেমন সমস্ত কাঠখণ্ডকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়, তেমনি হিংসা তার সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা করা যাবে না। লাইলাতুল কদরের রাত্রিতে, শেষ রাতে তাহাজ্জুদে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল বান্দাকে মাফ করে দেন, কিন্তু শুধু মাফ করেন না দু শ্রেণীকে। দুটো বদগুণ যার মধ্যে থাকে আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করেন না। একটা হচ্ছে মুশাহিন, হাসিদ, যারা হিংসুক। নাম্বার 2 হচ্ছে যারা মুশরিক, যারা শিরিক করে। এই দুই শ্রেণীর কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে কি হিংসা করা যাবে? আসতে বলবেন না, হিংসা করা যাবে? এটা কিসের রোগ? না ঠিক, ওটা তো ছেঁচড়া শয়তান, নফসের রোগ বলেন। এটা কিসের রোগ বলেন? নফসের রোগ, মারাত্মক রোগ, এটা ভয়ঙ্কর রোগ। অহংকার করা যাবে না, এটাও নফসের বড় রোগ।
ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا কোন মানুষকে এড়িয়ে যেও না, আন্ডার এস্টিমেট করো না। রাস্তার এক ফকির তোমার কাছে কিছু চাইলো, হাত পাতলো, তুমি তাকে অসহায় মনে করে তাকে পাত্তাই দিবা না, এটা হতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মান করবে তুমি। রাজা যেমন প্রজাও তেমন, রাজা যেমন আল্লাহর বান্দা, প্রজাও আল্লাহর বান্দা, গরিব আল্লাহর বান্দা, ধনী আল্লাহর বান্দা, ধলা কালো, উঁচু নিচু, বংশ ছোট বড় সবগুলো হলো কার বান্দা বলেন? আল্লাহর বান্দা। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সেখান থেকে শাখা প্রশাখা করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র বানিয়েছি, সম্প্রদায় বানিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বড় সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। বংশ দিয়ে করবেনটা কি? কুরাইশ বংশের অন্যতম একজন সদস্য তো আবু জেহেল, কি ঠিক কিনা? আবু জেহেলের বংশের নাম কি? আবু লাহাবের বংশের নাম কি? তো কুরাইশদের করবে কি বলেন? লাভ আছে? লাভ তো নাই। অনেকে বলে হুজুর জন্ম যদি নবীর সময় হতো ভাগ্যটা কত ভালো হতো। আমি কই তুই যদি আবু জেহেল হইতি, কি কথা বলছেন? লাভটা কি? কোনো লাভ নাই। মানুষের দাম বেড়ে যায় হলো তার ইমানের কারণে। ফ্রেশ ইমান যদি কেউ আনতে পারে সে হচ্ছে সবচাইতে পৃথিবীর দামি মানুষ। আল্লাহু আকবার বলে। নফসের শুদ্ধতা নিয়ে যে ব্যক্তি ফ্রেশ ইমানদার, সে হচ্ছে সকল যুগই সে সম্মানিত মানুষ। আল্লাহু আকবার বলে। নবীর বাপ হয়েও তো লাভ নাই, নবীর ছেলে হয়েও তো লাভ নাই। নবীর ছেলে তো কাবিলও ছিল, কিন্তু কাবিল তো খুনি, কাবিল তো জাহান্নামী। হাবিল ছিল ভালো, হাবিল যোগ্য সন্তান ছিলেন। তিনি আল্লাহর হুকুমকে মেনেছেন, তিনি আল্লাহর প্রতি আস্থা এনেছিলেন। তাহলে আদমের সন্তান দুজন, একজন খুনি আরেকজন মজলুম হয়ে তিনি রক্তাক্ত হয়ে তিনি মারা গেলেন। তো দুটোই সন্তান নবীর সন্তান, একটা সুপুত্র আর একটা কি কুপুত্র। তাহলে এখন বলুন, কুপুত্র যদি কেউ হয়, কেউ যদি খারাপ হয়, নবীর সন্তান হয়েও কি কোনো লাভ আছে? লাভ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাহু লাইসা মিন আহলিক। 900 বছর আমার এই নবীর ব্যাপারে আমার খুব, এই বিষয়টা ভাবলে আমার কাছে খুবই একটা বড় শিক্ষা আমি এই নবীর ইতিহাস থেকে পাই। আমার কাছে বড় শিক্ষা মনে হয়। সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন, এত দাওয়াত দিয়েছেন যে তিনি বলেছেন ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি দিনে রাতে মানুষকে কালেমার দাওয়াত দিয়েছি 24 ঘন্টা। 900 বছর কালেমার দাওয়াতের ফলাফল হলো 80 থেকে 90 জন কালেমা পড়ছে। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। এখন বলুন তো তার দাওয়াত কি ব্যর্থ? আসতে বলে তার দাওয়াত কি ব্যর্থ? না। শোনেন, অল্প লোকের কাতারে থাকাই ভালো, অল্প লোক জান্নাতে যাবে। কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন, ঠিক আছে না? অল্প লোকের কাতারে থাকাই ভালো। সাইয়েদনা ওমর ফারুক প্রায় প্রায় দোয়া করতেন, একটা দোয়া তিনি দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। উপস্থিত কিছু মুসলমান তাকে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন এটা কেমন দোয়া? এই দোয়াটা আমরা তো কোনোদিন শুনিনি, আপনি এমন করে দোয়া করছেন কেন? তিনি বলছেন, আমি যে দোয়া করেছি এই দোয়া তো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কারণ
অধিকাংশ লোক তো জাহান্নামে যাবে, অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে। আর জিকির করার মতো, শুকর আদায় করার মতো বেশি সংখ্যক লোক নয়। কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। এই জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের নফসের শুদ্ধতার প্রয়োজন আছে না নাই বলেন তো? আছে। এই নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা। এর মধ্যে 1 নম্বর পন্থা হলো নফসকে শুদ্ধ করার জন্য 1 নম্বর হলো আমরা আন্তরিক এবং খাঁটি মনে তওবা করব। কি করব বলেন? কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? অহংকার করা যাবে? অহংকার করার যোগ্যতা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যার, তিনি কে? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, নেতৃত্বের অহংকার। এই অহংকার যারই জেগে বসবে সেই ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ পাক তাকে, শুধু তাকে নয়, ওয়াগরাকনা আলা ফিরআউন, 14 গোষ্ঠীকে পানিতে চুবায় মেরেছেন। অহংকার করেছিল নমরুদ, আল্লাহ পাক তাকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন। অহংকার করেছিল আমাদের নিকটবর্তী ইতিহাস 2021 ভীষণ 2041 অপ্রতিরোধ্য। আমাকে ধরবে কে? আমাকে কেউ পাকড়াও করতে পারবে না। নির্বাচন শেষ হওয়ার 1 বছরও পার হয়নি, 41 লাগে নাই, 24-ই গোষ্ঠী সুদ্ধা উধাও হয়ে গেছে। আসতে কোন কেন? আসতে কোন কেন? অত্যাচার তো কম হয়নি। আমি ব্যক্তিগতভাবেও আমাকে অনেক জুলুম করা হয়েছে। আজকের এই মাহফিল ওই পরিবেশে হওয়া কি এত সহজ ছিল বলেন তো? কত পারমিশন লাগে? থানায় যাও, পুলিশের পারমিশন নিয়ে আসো, স্থানীয় নেতার কাছে যায় পা ধরো, হাত ধরো, নেতার নাম পোস্টারে দাও, পোস্টারে আসছে নামটা ছোট আকারে আসছে, পোস্টার পাল্টাও। কি ঠিক কিনা? এগুলো করছে কিনা বলেন? এগুলো করছে কিনা বলেন? করেছে। সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার করবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। এটা কিন্তু আমার দেশে নিকটবর্তী ইতিহাসকে আমরা শুনলাম না দেখলাম? বলেন, শুনলাম না দেখলাম? দেখলাম। অহংকারের ফলাফল কি হতে পারে আমরা তা দেখে নিলাম। অহংকার করব না আমরা। অহংকার করার যোগ্যতা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, লোভ করা যাবে না। অবৈধ কোনো লোভ, কামনা, বাসনা করা যাবে না। এটা অন্তরের একটা রোগ, নফসের বড় রোগ। অবৈধ কামনা বাসনা, কামনা বাসনা আসবে। ফেরেশতার কোনো কামনা বাসনা নাই, ফেরেশতার কোনো ডিমান্ড নাই, তার তো বউ বাচ্চা নাই। বান্দার ভিতরে কামনা বাসনা আসতে পারে। আল্লাহ পাক নিজেই বলেছেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসকে। এর মধ্যে 1 নম্বর হলো পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, এই আকর্ষণ তোমার জন্য অবৈধ নয়। আমি যে পন্থাগুলো দিয়েছি সেই পন্থায় তুমি নারীকে তুমি তোমার কাছে নিয়ে নাও, স্ত্রীত্বে বরণ করে নাও, তাকে বৈধ সম্পর্কে তাকে কাছে টেনে নাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বৈধ সম্পর্ক বেশি না অবৈধ সম্পর্ক বেশি?
লিগাল না ইল্লিগাল? ইল্লিগাল রিলেশনটাই আজকের সমাজে বেশি। গতকালকে এই যে বৈশাখ গেল, এসো হে বৈশাখ, কি যেন আছে? আচ্ছা আচ্ছা, বলেন তো, আমরা সিয়াসিতের কোনো কিতাবে কি বৈশাখের কোনো ওয়াজ পাইছি? বলেন তো, আছে এইগুলো? যদি বৈশাখ যদি খুব জরুরি হতো, তাহলে আমরা সিয়াসিতের হাদিসে পাইতাম যে এই দিনে ইলিশ আর পান্তা না খাইলে পরে সারা বছর না খায়া থাকতে হবে। এরকম আছে কোথাও? নাই। আমার দেশের দেশীয় সংস্কৃতির একটা অংশ, কিন্তু এটাকে যদি লালন করতে গিয়ে যদি ঢোল তবলা লাগে, এটাকে লালন করতে গিয়ে যদি বেহায়া হতে হয়, এটাকে লালন করতে যদি কপালে টিপ লাগাতে হয়, এটাকে লালন করতে যদি ঈমান বিধ্বংসী মাধ্যম ব্যবহার করা হয়, এই সমস্ত সংস্কৃতি নিয়ে আমরা থাকতে চাই না। আস্তে কন কেন? ঈমানের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ কখনো সুস্থ সংস্কৃতি হতে পারে না। গা ভাসিয়ে দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। ঈমান কিন্তু কখনো নষ্ট করা যাবে না। আমি কি আলোচনা চালাবো ভাই? না বলি কিছু কিছু ভাই চলে যাচ্ছেন, কিছু বলেনও না, একটু বলতে হবে তো, হুজুর আমি চলে যাচ্ছি, আমি আর আজকে আসতে পারলাম না, হুজুর আল্লাহ হাফেজ, একটু বলে যাবেন। আপনি না বলে যাচ্ছেন কেন? একটু বসেন। কত সময় তো আমরা এদিক সেদিক ব্যয় করি, এই জায়গায় বসলে কি লস আছে বলেন তো? বসেন। আমরা না উঠে আর একটা লোক আমার চোখের সামনে থেকে যেন আমি না দেখি, যেন কেউ উঠে যাচ্ছে, এটা যেন আমার চোখে যেন না আসে। আল্লাহ তুমি সবাইকে এই বরকতময় জায়গায় বরকত গ্রহণের সুযোগ তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের এক নম্বর কাজ হচ্ছে নফসের শুদ্ধতার জন্য আমরা তওবা করব। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। জেনা করেছি আর জীবনে জেনা করব না, সিদ্ধান্ত নিয়ে ফেলবো, আল্লাহ মাফ করে দিবে। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যার তওবা কবুল হয়, তার বিগত জীবনের প্রিভিয়াস লাইফের কোন একটা গুনাহ তার আমলনামায় থাকে না। এত বড় একটা নেক কাজ হচ্ছে তওবা করা। কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, অবৈধ কামনা বাসনা থাকা যাবে না। বিয়ের সময় হয়েছে, বিয়ে করে ফেলতে হবে। জেনার কাছে যাওয়া যাবে না, সুদের কারবার করা যাবে না। প্রয়োজনে আপনার একটু চলতে ফিরতে কষ্ট হবে, হয়তো ইলিশ ভাজা খেতে পারবেন না, মরিচ ভাজা খাবেন, কিন্তু সুদের কাছে যাওয়া যাবে না, হারামের কাছে যাওয়া যাবে না, অবৈধ কোনো পন্থা অবলম্বন করা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, ঠকানো যাবে না, ওজনে কম বেশি করা যাবে না। এগুলো সব নফসের রোগ। কিন্তু ওজনে কম বেশি দেওয়ার মতো ব্যবসায়ী বুঝি বাংলার জমিনে নাই? বলুন তো, আমার দেশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম যে মাসে সবচেয়ে বেশি বাড়ে, সেই মাসের নাম কি বলেন? বরকতের মাস, তো এই জন্য দামও বাড়ে। এই হলো আমাদের ব্যবসায়ীদের চিন্তা চেতনা। ঠকাতে পারলেই বলা হয় সে অত্যন্ত যোগ্য মানুষ, সে ঠকাতে পারে, ব্যবসার কৌশল সে জানে, মানুষকে ঠকাতে পারে না। ওজনে আপনি কম দিবেন, ওজনে কম দিলে পরে একটা সূরা আছে, একটা সূরার নামকরণ করেছেন মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। এই সমস্ত আচরণ যাদের মধ্যে পরিলক্ষিত হবে, আল্লাহ তাদের ধ্বংস কামনা করেছেন। বহুদিন আগের আমার একটা ব্যক্তিগত কথা বলছি, বহুদিন আগে, প্রায় 15 থেকে 16 বছর হবে, আমি একদিন বাজারে ঢুকলাম, কাঁচা বাজার, মাছ কিনবো, মাছ খরিদ করব। মাছ কেনার জন্য ভিতরে ঢুকেছি। মাছ বিক্রেতা মাছ নিয়ে বসে আছে। দূর থেকে এক কোনায় বসে থাকা মাছ বিক্রেতা আমাকে লক্ষ্য করে লম্বা একখানে সালাম দিল, মানে আপনি আমার কাছে আসেন। সালাম দিয়ে বলছে, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি হুজুর। তাই? তো কাছে গেলাম, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো আমি তো বাজারে আসছি, আমার কিছু কেনাকাটা করতে হবে, মাছ কিনবো, হুজুর নেন।
তো ওজন টোজন করলো আমার সামনে। তো মাছের ওজন যখন করতে গেল, আগে তো ওই ডিজিটাল মিটার ছিল না, এখন তো মিটারে কি বলে, এটাকে বলে ডিজিটাল মিটার, যেটা স্কেল। আগে তো এটা ছিল না, আগে ছিল হলো বাটখারা, পাল্লায় মাপত। তো পাল্লার এক পাশে বাটখারা দিয়ে চারেক পাশে মাছ দিয়ে ওজন করতেছে। ওজনের সময় দেখি সমান সমান না, মাছের দিকটা এতটাই মানে এটাকে নামায়া দিল, এতটাই গড়াইয়া দিল, সমান সমান আর হচ্ছে না। আমি বললাম, ভাই আপনি কি ওজন করেন এটা, আপনি আমার এত বেশি দিচ্ছেন কেন? হুজুর দোয়ার জন্য দিচ্ছি, আমার জন্য দোয়া করবেন হুজুর। আমি বললাম যে না, আপনি এরকম ওজন সঠিক করেন, এইভাবে তো আমি নেব না। কেন হুজুর, আমি আপনাকে মোহাব্বত করে দিচ্ছি। তো আমার কাছে মনে হলো সে প্রায়, আমার মনে হয় আধা কেজি পরিমাণ মাছের ওজনটা আমার জন্য সে বেশি পরিমাণ দিয়ে দিল। তো আমি আর কিচ্ছু বললাম না, যেহেতু সে জোড়াজোড়ি করছে। কেউ যদি কাউকে দিতে চায়, এটা মানাও করা ঠিক না। তো আমি মাছটা নিয়ে পরে ভাবলাম, বেচারি মাছ বেচে খায়, সে আমাকে এত বেশি দিল, দেখি তো কতটুকু বেশি দিল, এটা আমার কৌতূহল জাগলো। পরে আমি আবার অন্য একটা জায়গায় গিয়ে মাপ দিয়ে দেখি 250 গ্রাম নাই। কত গ্রাম নাই বলেন? এটা তো মানে গড়ায়া দিয়েছে, গড়ায়া মানে মাছের সাইডটা মাটিতে ঠেকেছে, এই জন্য 250 গ্রাম নাই। আর যদি সমান সমান হতো, হাফ কেজি নাই। কি ঠিক কিনা বলেন? হাফ কেজি নাই। তাহলে এরকম ঠকবাজি করলে ওই সমস্ত বান্দার জন্য কি জান্নাত আছে? আসতে বলবেন না, আছে। ওজন সঠিক করব, আল্লাহ আমার মাপ সঠিক বলে কবুল করে নিয়ে আমাকে জান্নাত বুঝায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার বন্ধুগণ, পরহেজগারির মসজিদে নয়, বুজুর্গি নামাজের ভিতরে নয়, মসজিদে শয়তান কতটুকু আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। আপনি তো নামাজ পড়তেই গেছেন সেই জায়গায়। বুজুর্গি হলো আপনার বাজারে, বুজুর্গি হলো লেনদেনের ভিতরে। লেনদেন যদি কারো ঠিক থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে বান্দা ওয়াদা ঠিক রাখবি, আমানত খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে, নামাজের ব্যাপারে যত্নশীল হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আমি তাকে বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদা ঠিক রাখার দরকার আছে না নাই? আমানত ঠিক রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় ক্ষমতা এটা একটা আমানত। এই মুহূর্তে আমার একটা ইতিহাস মনে পড়ে গেল। বর্তমান সিরিয়া নামক একটা দেশ কিন্তু আছে না? সিরিয়ার রাকা নামক একটা জনপদ আছে। সে রাকা নামক একটা সিটি এলাকা, সিটিজন নগর এলাকা। সেই নগর এলাকার একটা আদালত আছে, সে আদালতে বিচারপতি নাই। সিরিয়া থেকে তাকে পাঠানো হয়েছে এক আদালতে, বিচারককে পাঠানো হয়েছে খলিফা হারুন রশিদের আমল পাঠানো হয়েছে। নতুন বিচারপতি চেয়ারে বসে গেছেন। একটা মামলা আদালতে জমা হয়েছে, আসামি সহ মামলা চলে আসছে আদালতে। আসামি হলেন বুড়ি একজন মহিলা, বৃদ্ধা নারী। তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিছু খাদ্য চুরি করেছেন, কিছু মালামাল চুরি করে ধরা পড়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয়ে তাকে আসামি করে কোর্টে হাজির করা হয়েছে। আদালতে হাজির করার পরে বিচারক তাকে প্রশ্ন করলেন, আপনি চুরি করেছেন নাকি? হ্যাঁ চুরি করেছি। কেন চুরি করেছেন? খাদ্য আপনার চুরি করা লাগলো কেন? আপনি চুরি করতে গেলেন কেন?
সঙ্গে সঙ্গে বৃদ্ধা নারী চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে চুরি করে আমি আমার ক্ষুধা মিটায় আনিছি। আদালতের বিচারপতি কথাটা শুনলেন, মাথা নিচু করলেন। কিন্তু আদালতে যেহেতু মামলা দেওয়া হয়েছে, মামলার তো রায় দিতেই হবে। মামলার রায় হলো, যেহেতু অপরাধী অবলীলায় স্বীকার করে নিয়েছেন তিনি চুরি করেছেন, হাত তার কাটা হবে না। কিন্তু যে অপরাধটা হয়েছে সে অপরাধের শাস্তি হলো 50টা চাবুক তার হাতে মারা হবে, তার দেহে মারা হবে, আর 500 দিরহাম জরিমানা তার উপরে, এই কোর্ট তার উপরে চাপায়া দিবে, তাকে 500 দিরহাম জরিমানা দিতে হবে। এই রায় দেওয়ার পরে ওই বিচারক করলেন কি, চেয়ার থেকে তাড়াহুড়ো করে নামলেন। নামার পরে বলছেন উপস্থিত সবাইকে ডাক দিয়ে বলছেন, উপস্থিত লোকজন শোনো, আমি যে রায়টা দিয়েছি রায় তো কার্যকর করতে হবে। 50টা বেত্রাঘাত করতে হবে। এই 50টা বেত্রাঘাত ওই বৃদ্ধা নারীকে নয়, ওই 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত, 20টা চাবুক তোমরা আমি বিচারপতি আমার 2 হাতে 10টা করে মারো। আল্লাহু আকবার বলবেন না? আমার 2 হাতে 10টা করে মারো। আর থাকলো কয়টা? 30টা। এবং মারার জন্য তিনি বললেন যে মারতে আসবি, খবরদার বিচারপতি মনে করে মারা যাবে না, আসামি মনে করে মারতে হবে, কোনো মায়া দয়া দেখানো যাবে না। ইতিহাস লেখে যখন তার হাতে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, ফিঙ্কি দিয়ে হাত দিয়ে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়তেছিল। 10টা 20টা বেত্রাঘাত যখন করা হলো, 50টার 20টা পূরণ হয়ে গেছে। আদালত তো রায় দিয়েছে, আরো থাকলো 30টা। এবার বিচারপতি নিজেই বলছেন, এই রাকা জনপদের প্রশাসক যে আছে তাকে নিয়ে আসো, মেয়র যে আছে তাকে নিয়ে আসো। ওই 3 জনকে ডাক দিয়া 3 জনের সবার ভাগে ভাগে 10টা করে পিটাইয়া সোজা কর। কি কথা বোঝেন নাই? সবগুলোরে পিটা। আমি তো পিটন খাইছি। 50টা বেত্রাঘাত পূরণ করা হলো। এরপরে 500 দিরহাম জরিমানা। এবার সেই বিচারপতি বলছেন, আমি নিজে 100 দিরহাম তার পক্ষ থেকে আমি রাষ্ট্রীয় কোষাগারে, রাষ্ট্রীয় তহবিলে জমা দিলাম, আর বাকি 400 দিরহাম জমা দেবে এই রাকা জনপদের প্রশাসকরা, মেয়ররা তা জমা দিয়ে দেবে। চিন্তা করে দেখুন কি তাদের সেই ইনসাফপূর্ণ বিচার ছিল, কি তাদের মধ্যে ভিতরে আদালত কায়েম ছিল। এরপরে 1 মাস পর ওই বৃদ্ধা নারীকে খলিফা হারুন তাকে ডেকে পাঠালেন। মহিলা ভয় অস্থির হয়ে গেলেন, খলিফা আমাকে ডাকছেন কেন? মনে হয় আমার উপরে কোনো পানিশমেন্ট হবে। 1 মাস পরে ডাকার পর যখন দরবারে তাকে নিয়ে যাওয়া হলো, দরবারে ঢোকার সঙ্গে সঙ্গে খলিফা হারুন তার সামনে দাঁড়িয়ে বলছেন, বৃদ্ধা মা, আপনার প্রতি আমরা যে হক আদায় করার কথা ছিল সে হকটা আদায় করতে পারি নাই, বড় জুলুম হয়েছে আপনার উপরে। আপনি যদি আমাকে না মাফ করেন, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। আর আপনি যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি আর আমরা দেখি কি? তারা কি আর আমরা দেখি কি? ক্ষমতার মিসইউজ, এটাই জাতির জন্য একটা বড় দুর্ভাগ্য। ক্ষমতা যারাই পায় তারাই ক্ষমতার মিসইউজ করে, অপব্যবহার করে। ঠিক কিনা বলেন? সবাই এটাই তো দেখে আসতেছি আমরা। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সমাজে বসবাস করছি, বলুন তো সুদের পরিমাণ কমছে না বাড়ছে? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? ধর্ষণ, বলেন ধর্ষণ কমছে না বাড়ছে? বেড়েছে। তাহলে চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, এরপরে সুদের কারবার, মদের কারবার, এগুলো কি 1000 বছর ওয়াজ করে কি বন্ধ হবে? না। নামাজ পড়েন, নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন, 1000 বছর শুধু ওয়াজ করলে হবে না। নামাজ পড়ো পড়ো এই কথা 1000 বছর বললেও নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে নামাজের বিল টেনে নামাজকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন এই জাতীয় কথা বলতে যাই, তখন একটা মহল আমাদেরকে তোকমা লাগিয়ে দেয়, এই তো কি জঙ্গি, জঙ্গি, মৌলবাদী।
উগ্রপন্থী, এই সমস্ত বলে তারা বিভিন্ন তোকমা লাগানোর চেষ্টা করে। আমাদের কথা ক্লিয়ার, এদেশের শেকড়ে ইসলাম অত্যন্ত মজবুতভাবে গেঁথে আছে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। টুডে অ্যান্ড টুমরো এদেশের পূর্বাকাশে ইসলামের রক্তিম সূর্য অবশ্যই উদিত হবে। সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য, সমাজে সকল প্রকার অন্যায়কে দূর করার জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রতারণা বেশি দিন টিকবে না, ধোঁকাবাজি টিকে না। সম্মানিত বন্ধুগণ, আমরা সোজা পথে চলতে চাই, সোজা চিন্তা করি। যে আল্লাহর আকাশের নিচে আমরা বসবাস করি, সে আল্লাহর জমিনে অবস্থান করে, আকাশের নিচে অবস্থান করে আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনকে আমরা বিশ্বাস করি না। সোজা কথা। এত মার প্যাঁচ আমরা বুঝি না। শয়তান প্যাঁচ লাগায়। শয়তান কি লাগায়? প্যাঁচ লাগায়। সরল পথ কয়টা হয়? আর সরল পথের উল্টা বাঁকা পথ কয়টা হয়? অসংখ্য। সরল পথ, সরল রেখা কি? দুইটা ফোঁটা, দুইটা ফোঁটাকে এক জায়গায় করলি একটা সরল রেখা হয়ে যায়। সরল পথ একটাই, বাঁকা পথ অসংখ্য, অসংখ্য বাঁকা পথ। আমরা সেই সরল সোজা পথেই আমরা টিকে থাকবো জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আত্মশুদ্ধিতার এক নাম্বার পন্থা হচ্ছে আমরা তওবা করব খাঁটি মনে। কার কাছে? আল্লাহর কাছে। মোজাম্মেল ভাই চলে যাচ্ছে, আছেন তো? চেনেন ওনাকে আপনারা? জি, মাশাআল্লাহ। অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে যেতে দেব না তো, থাকেন। আমি ওয়াজ করি, সব দিকে দেখিও আবার, বুঝলেন, কে কোন দিক দিয়ে কি করে। আমাদের কাজই তো মঞ্চে বসে কথা বলা। যারা প্রতিদিন যে কথা বলে, যে কাজ করে, সেটা তো তাদের কাছে ইজি হয়। ইজি হয়ে যায় না? ইজি হয়ে যায়। কিন্তু যে কোনোদিন কথা বলে নাই, যদি এখানে বসে যদি কথা বলতে দেওয়া হয়, মুখ নড়বে না ঠ্যাং নড়বে? বলেন বলেন, কি নড়বে? দুপা নড়তে নড়তে তো স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, একটু আমাকে সময় দেন। একটা পয়েন্ট আমি কেবল শুরু করেছি, ব্যাখ্যা নিলে অনেক সময় লাগবে, আমি শর্ট করেই বলছি। তাহলে তওবা হচ্ছে চুরি করছে আর করব না, দুনিয়ার দল করছে আর দুনিয়ার দল করব না, সব ধোঁকা, সব প্রতারণা, সব ধান্দাবাজি, সব হলো চাঁদাবাজি, সন্ত্রাসী। এই সমস্ত পথ আমাদের দরকার নাই। আমরা দল করব কার? আস্তে দল করব কার? আল্লাহর দল করলে লাভ কি জানেন? আপনি জয়ী হন আর পরাজয় হন, নিহত হন অথবা বিজয়ী হন। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক আপনাকে দুটার জন্যই পুরস্কার দিবেন, মরলেও পুরস্কার, বেঁচে থাকলেও পুরস্কার, কোনো লস নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরে, আমাদের মূল টার্গেট থাকতে হবে আখিরাত। এক এতিমের জায়গার ভিতরে একটা খেজুর গাছ সমস্যা হয়ে যায়। এতিম তার জমিটাকে, তার বাগানটাকে প্রাচীর দিয়ে ঘেরাও করবে, কিন্তু একটা খেজুর গাছ মাঝখানে আটকে যায়। খেজুর গাছের কারণে সে বেড়া দিতে পারছে না, প্রাচীর দিতে পারছে না। নবীর কাছে এসে যখন এই কথা বলে ফেললেন, রাসূল বলছেন, দেখি আমি ব্যবস্থা করছি। তো পাশে ওই একটা খেজুর গাছের মালিক হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবা, আবু লুবাবাকে রাসূল বললেন, ও আবু লুবাবা, এই যে জায়গাটা এতিমের,
তুমি যদি এই গাছটা একটা তুমি তাকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা খেজুর গাছ দানের কারণে আল্লাহ পাক তোমাকে সুন্দর জান্নাতের মালিক বানায় দিবেন, তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলল, না আমি তাও দেব না। এরকম কঠোর লোক এখনো আছে না নাই? নবীজি বললেন, কিন্তু আবু লুবাবার হৃদয়ে ইতিমের জন্য দিল চুল পরিমাণ কোনো মায়া কাজ করলো না। কিন্তু হঠাৎ করে এই কথাটা এক সাহাবীর কানে চলে গেছে। চান্স নিলেন সেই সাহাবীর নাম হলো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা যখন শুনতে পেলেন, এই অফার যখন শুনতে পেলেন, চট করে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে আবু লুবাবাকে যে প্রস্তাবটা দিলেন, সেই প্রস্তাবটা যদি আমি গ্রহণ করি আমি কি পাবো নাকি? রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, আবু দাহদা, তুমিও যদি এই প্রস্তাব গ্রহণ করো তুমি পেয়ে যাবে সেই জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত পেতেই হবে। আবু দাহদা এবারে চলে গেলেন আবু লুবাবার কাছে গিয়ে বলছেন, আবু লুবাবা, তুমি আমাকে ওই খেজুর গাছটা দেবে নাকি? এবার আবু লুবাবা বলছে, কেন? আমার দারুণ দরকার। কেন? আমি তোমাকেও দেব না, রাসূল সুপারিশ করেছে তাই মানে নাই, আমি তোমারটা মানবো কেমন? আমি দেব না, আমি খেজুর গাছটা আমি কাউকে দেব না। এবার আবু দাহদা বলছেন, শোনো, এই একটা খেজুর গাছ আমাকে নিতেই হবে, তুমি যা চাও আমি তাই দেব, তুমি কি দিবা বলো। এবার তিনি বলছেন, বিশাল বড় একটা বাড়ি আছে আমার, 600টা খেজুর গাছ আছে, 600 খেজুর গাছের মাঝে আমার ডুপ্লেক্স বাড়ি, এবং সামনে একটা মিষ্টি পানির একটা কূপ আছে, ঠান্ডা পানি সেখান থেকে উত্তোলন হয়। এই মিষ্টি কূপের পানি, ডুপ্লেক্স বাড়ি, 600টা খেজুর গাছের বাগান, সব টোটালি আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে ওই একটা গাছ দিতে পারবা নাকি? এবার আবু লুবাবা মনে মনে চিন্তা করে, এটা কোন বোকা মানুষ। এবার বলছে, ঠিক আছে, আমি তোমাকে এই খেজুর গাছটা দিলাম, তুমি আমার বাড়িটা দিয়ে দাও। আবু দাহদা এতটাই খুশি হয়ে গেলেন, এতটাই আনন্দিত হলেন, তিনি দৌড় মেরে চলে গেছেন বাড়ির সামনে গিয়ে ভিতরেও ঢুকলেন না, বাহির থেকে ডাক দিচ্ছেন, ও সন্তানের মা, আমার সন্তানগুলো তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে আসো, আজকে এমন বিজনেস করেছে আল্লাহর সাথে, জান্নাত আমার কেনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। স্ত্রী, পরিবার পরিজন এবং পছন্দের বাড়ি কিন্তু একটা আকর্ষণীয় জিনিস। সব কিছু মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়া আবু লুবাবার হাতে 600 খেজুর বাগান সহ বাড়িটা ছেড়ে দিয়া মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে সন্তানদের বাইরে বের করে আনলেন, অন্য জায়গায় তাদেরকে রেখে এবার এতিমের কাছে গিয়ে বলছেন, এতিম, এই যে তোমার গাছ, তোমার সমস্যা হচ্ছিল, প্রাচীর দিতে পারতেছো না, এই গাছটা আমি কিনে নিয়ে আমি তোমারে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মূল টার্গেট হতে হবে, আমি জান্নাত কেমন করে পাবো, জান্নাত আমার আয়ত্তে কেমন করে আসবে, এই চেতনাকে লালন করে আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য দুনিয়ার সকল স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, দুনিয়ার সমস্ত মাইনাস কাজগুলোকে আমার জীবন থেকে মাইনাস করতে হবে। সুদের কাছে যাওয়া যাবে না, হারামের দিকে যাওয়া যাবে না, মদের বোতলে হাত দেওয়া যাবে না, অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না, অবৈধ কোনো কারবার করা যাবে না, হালাল ভিত্তিক জীবন যাপন করতে হবে। এটার নামই হলো তওবা। তওবা নির্দিষ্ট দোয়া করলাম নির্দিষ্ট দিনে, আর তওবা হয়ে গেল, তার নাম তওবা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মতো একটা সূরাও নাজিল করেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে সুন্দর করে মিলায় বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جربوا الله أكبر ইমানদাররা তোমরা তওবা করো,
তওবার মতো তওবা করো, যদি তওবা করতে পারো সেই তওবা যদি কবুল হয়ে যায়, সাইয়্যাতকে আমি আল্লাহ হাসানা দিয়া মিটাইয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? এবং এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত, প্রস্রবণ প্রবাহিত, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, দুধের নহর। কয়টা নহর হলো? আরো যদি কয়টা কয়টা কয়টা? চারটা। এই নহরগুলো পাবা জান্নাতি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জিন ইনসান স্পর্শ করো নাই কখন, এমন হুর তোমার জন্য জান্নাতের মধ্যে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই সেখানে পাবে। এমন শরাব তুমি পান করবে, দুনিয়ার পচা মদ পান করলে পরে লাংস নষ্ট হয়, লিভার নষ্ট হয়ে যায়, চোখ জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের শরাব একবার পান করলে পরে জীবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বহুদিন আগে এক মাহফিলে এরকম জান্নাতের আলোচনা করছিলাম, তো পাশে থেকে এক মুরব্বী আমার দিকে তাকায়া দাঁড়ায় গেল, বলল, হুজুর আপনি তো জান্নাতের বহু খাবারের ওয়াজ করলেন, কিন্তু আমি তো টেনশনে আছি কি হুজুর, জান্নাতে কি বিড়ি টিড়ি পাওয়া যাবে না? তার খুব টেনশন যে আমি যে বিড়ি খাই, এটা না খাইলে তো আমার মাথা ঠিক থাকে না, জান্নাতে যদি এমন বিড়ি না পায় আমার জান্নাতি দরকার নাই, এরকম একটা চিন্তা ভাবনা তার। আল্লাহ পাক জান্নাতের মধ্যে পচা কোনো জিনিস রাখবেন না। এই জাতি আমি মাঝে মাঝে খুব চিন্তায় পড়ে যাই। বলুন তো, এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। এত বিড়ি খায়। তামাকের গাছ যেটা, এটা নোয়াখালী অঞ্চলে হয় না। তামাক নোয়াখালীতে নাই, ভালো আলহামদুলিল্লাহ। তামাক আছে কুষ্টিয়াতে, তামাক আছে আবাদ আছে হলো রংপুরে, এইদিকে চট্টগ্রামের পাহাড়িয়া, রাম ও উখিয়া, গর্জনিয়ার এই সমস্ত এলাকায় প্রচুর তামাকের চাষাবাদ হয়। এই তামাকের গাছ হয়তো সবাই দেখেন নাই, যেহেতু এই এলাকায় আবাদ হয় না। তামাকের যে পাতাটা অনেক বড় বড় পাতা এবং সবুজ পাতা এবং তরুতাজা সতেজ পাতা, এত সুন্দর দেখতে, সবুজ একদম, একদম সবুজ সুন্দর। তো এই পাতা আমি একদিন কুষ্টিয়া অঞ্চল দিয়ে যাচ্ছিলাম, মাঠকে মাঠ লাগায় রাখছে, কিন্তু কোনো জমিতে বেড়া নাই, গার্ড ওয়াল নাই, গরু ছাগল খাবে এরকম কোনো বেড়া আমি কোনো জমিতে দেখলাম না। বেড়া বোঝেন তো নাকি? দেখলাম না। এরপরে আমি একজনকে কৌতূহলবশত আমি একটু জানার জন্য বললাম, ভাই এই যে মাঠকে মাঠ এই তামাকের গাছগুলো লাগাইছে, গরু ছাগল তো একটাও তো এই পাতাগুলো রাখার কথা না, বেড়া দেয় না, এলাকায় গরু ছাগল নাই? হুজুর গরু ছাগল আছে, কিন্তু এলাকার কুত্তাও এগুলো খায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কুত্তাও খায় না। তাহলে তামাক পাতার ক্ষতিকর দিক, গরু বসে, ছাগল বসে, ভেড়া বসে, 4 পা বসে, কয় পা বসে না? বলেন কয় পা বসে না? ওরা জানে যেটা খেলে পরে ক্ষতি হবে, কিন্তু 2 পা বোঝে না যেটা খেলে কি ক্ষতি হয়। সে টানগুলো মারা দেখছেন, এক টানে ধোয়া 3 তলায় পাঠায়, আছে না নাই? আছে। সারাদিন রোজা ঠিকই থাকে, কিন্তু ইফতার করেই আবার টানার জন্য যায় দোকানের সামনে। হজ করে আসছে, এদিক সেদিক আবার তাকায় দেখে, কেউ দেখলো নাকি আমারে? আপনাকে কেউ দেখেন? আপনাকে কে দেখেন? কে দেখেন? আল্লাহ দেখেন। পান খান, সমস্যা কি? পান খেতে আপত্তি নাই। আমার ইয়াসিন ভাইও পান খায়, খান। পান চেহারা লাল বানায় ফেলে। বুড়া মানুষ, আমার দাদি দাদা দুজনে পান খেতেন। এমনকি দাঁত পড়ে যাওয়ার পরে দাঁত ওই যে কিসের মধ্যে ঢুকায় যে কি করে, সেচুনি, হ্যাঁ সেচুনিতে সেচে সেচে আমার দাদিকে আমি পান খেতে দেখেছি। দাদি পান খেয়েছেন। পান খান, আপনি 2, 4, 5টা পান আপনি খেতে পারেন, খান, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? প্রশ্নতেই জাগে, এখানে প্যাঁচ লাগান কেন? প্যাঁচ লাগানো যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। ক্যান্সার কি এমনি হয়? ক্যান্সার কার দোষে হয়? বান্দার দোষী হয়। ম্যাক্সিমাম আমার দেশে ক্যান্সার হসপিটালে যান, ম্যাক্সিমাম রোগী হলো এ নেশা আসক্ত রোগী।
ম্যাক্সিমাম, হয়তো দু একটা এরকম হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তারা এই বিভিন্ন নেশায় আসক্ত হওয়ার কারণে, নেশাক্রান্ত হওয়ার কারণে তাদেরকে ক্যান্সার অ্যাটাক করে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সবাইকে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বিড়ি খাইছে আর জীবনে বিড়ি খাবোই না, যা কি ঠিক আছে না? এটার নাম কি? এটার নাম কি বলেন? তওবা। কোনো গুনাই ছোট না, সব গুনাই গুনাহ। কোনো গুনাহকে ছোট চোখে দেখার কোনো সুযোগ। মাহফিলে এসে অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি ছোট মনে করে ভাবতেছে, দেখি তো জায়েজ কেমনে করা যায়। না, আমরা কোনো নেশার দিকে যাব না। যুব সমাজ, তোমরা জেনে রাখো, তোমাদেরকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র ওত পেতে আছে। মায়ানমার তারা ইয়াবা পাঠিয়েছে, প্রতিবেশী ভারত বিভিন্ন আইটেমের ফেন্সিডিল আর কি আফিম, গাঁজা, এগুলো তারা ইজি সহজলভ্য করে তোমার হাতে তুলে দিতে চায়। কারণ এদেশের যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, দেশটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে খুব সহজ হবে। যুব সমাজ, তোমরা জেগে ওঠো, নেশা থেকে নিজেকে মুক্ত রাখো, অবৈধ নোংরামি থেকে, বিবাহ পূর্ব নোংরামি থেকে, প্রেম থেকে দূরে থাকো, চরিত্র সুন্দর রাখো, সততা শেখো, সৎ পথে চলো, অন্যের প্রতিবাদী হও। 24 জুলাইয়ের আন্দোলন আমাকে অনেক উৎসাহ দিয়েছে। প্রয়োজনে আরো জুলাই আসতে পারে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আবারও জুলাই আসতে পারে। যেন কেমন যেন একটা ইঙ্গিত আমরা যেমন কেমন যেন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আল্লাহ তুমি যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা খাঁটি মনে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ করবেন কে? আল্লাহ। আল্লাহই তো মাফ করবেন। গুনাহ না করলে কি আমরা চোখের পানি ফেলতে পারবো? আল্লাহ বলে, বান্দা তুই গুনাহ করবি না, তোরে দুনিয়া থেকে বের করে দিয়ে এমন এক জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। লাউ লাম তুযনিবু লাহাদাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কত আশা দিয়েছেন। আমার বন্ধুগণ, এক নম্বরে চলে গেল নফসের আত্মশুদ্ধিতার জন্য। এক নম্বর পন্থা হলো খাঁটি মনে আমরা তওবা করে নেব। আজান শুনেছি, কোথায় চলে যাব বলেন? মসজিদে চলে যাব। দুঃখে বুকটা ফেটে যায়। আমার দেশে প্রায় 20 কোটি মুসলমান, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ, কি সুন্দর সাজানো একটা দেশ ছিল, সবুজ বেষ্টিত অঞ্চল। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে সফর টুকটাক করেছি, কিন্তু আমার দেশের সৌন্দর্যের কাছে অন্য দেশ কিছুই না। কাতার সফর ছিল, সম্প্রতি আমার কাতারে গিয়েছিলাম। গোটা পৃথিবীর ধনী তালিকার মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র হলো কাতার। সেই দেশে কোনো গাছগাছালি নাই, ধুধু ধুধু একটা দেশ। শুধু তেলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকতটা দিয়ে ধন্য করেছেন। কোনো সবুজ সেখানে নাই, গাছগাছালি সেখানে নাই। কিন্তু হঠাৎ করে দেখতে পাই একটা জায়গায় গ্রিন জোন করে রেখেছে, অনেক গাছগাছালি। বললাম, এখানে আবার গাছ আসলো কেমনে? হুজুর, গাছের নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো। কি লাগানো? স্যালাইন দিয়ে রাখছে। অর্থাৎ কল দিয়ে রেখেছে, পানির কল। ঘন ঘন পানি না দিলে স্ট্রোক করে গাছগুলো মারা যাবে। আবার শুধু তাই নয়, নিচেও পানি লাগে, উপরও আবার হেলিকপ্টার দিয়া উপর থেকে আবার পানি, সেখান থেকে আবার উপর থেকে পানি দিয়ে রাখে। জিন্দা রাখার জন্য কোটি কোটি টাকা বাজেট করা হয়। আর আমার দেশের গাছগাছালি, ওই যে গাছ লাগানো হলো, কোনো নজরদারি নাই, কিন্তু সবুজ ফুরায় না। সুবহানাল্লাহ বলা যাবে না। পেয়ারা খাইছে ছোট্ট বাচ্চা, গ্রামের ছোট্ট বাচ্চা পেয়ারা খায়া, সেই পেয়ারা খাওয়ার পর পরের দিন সকালবেলা ঘরের পিছনে যে পায়খানা করছে, বৃষ্টি হয়ে গেছে ওর উপর দিয়া, ওই বিচি থেকে একটা গাছ হয়েছে, সে গাছ থেকে আবার পেয়ারা হয়েছে, সেই পেয়ারা গাছে পেয়ারা ধরে, সেই পেয়ারাও খায়। আমার দেশের মাটি কত বরকতের। আলহামদুলিল্লাহ বলবেন না? যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এত সুন্দর দেশ আমার, যে দেশে তেলের খনি আছে, কয়লার খনিও আছে, স্বর্ণের খনিও আছে, কি নাই আমার দেশে সব খনি আছে, সব কিছুই লুকানো আছে, সব কিছু আল্লাহ পাক পর্যাপ্ত রেখেছেন, সব কিছু দিয়ে রেখেছেন। আমার বন্ধুগণ, আমি আজকে গ্যাসের প্রয়োজনীয়তা ফিল করলাম। আজকে 1-1.5 মাস যুদ্ধ চলছে, আন্তর্জাতিক একটা ক্রাইসিস হচ্ছে, এটা আমরা বুঝতেছি। কিন্তু আমার বন্ধুগণ, জীবনে আমার
46 বসন্ত পার করেছি, 47টা বসন্ত পার করলাম। বুদ্ধি বয়স আমি দেখি নাই কোনোদিন তেল নেবার জন্য হোন্ডার লাইন 4 মাইল লম্বা হয়। কি ঠিক আছে না? কয় মাইল লম্বা? এত লম্বা হোন্ডার সিরিয়াল, তেল নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশে গ্যাস দিয়েছেন। এই গ্যাসটা যদি আজকে আমার দেশে না হতো, শুধু যদি তেল নির্ভরই হতো, দেশের যে কি অবস্থা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ পাক কিছুটা হলো সহজ করেছেন কিনা বলেন? সহজ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশের মানুষের মধ্যে একটা নেচার আছে, যখন কোনো কিছুর ক্রাইসিস হয় সেই ক্রাইসিসটা আরো বাড়ায় দেয়। এটা আমার দেশের একটা ভালো বৈশিষ্ট্য, জান্নাতের বৈশিষ্ট্য এটা। সেদিন এক ফিলিং স্টেশনের মালিক আমাকে বললেন, আমার খুব বন্ধু মানুষ। আমি বললাম, আচ্ছা ঘটনা কি একটু বলেন তো। প্রত্যেকটা ফিলিং স্টেশনে, এই ফুয়েল ফিলিং স্টেশনে এই লম্বা সিরিয়াল কেন? আপনি এরকম মানে আপনি এত লম্বা সিরিয়াল করতেছেন কেন? বলতেছে, আমি আমার জীবনে যত তেল বিক্রি করেছি, 1 সপ্তাহের জরিপে আমার যে তেল গেছে, এরকম 1 সপ্তাহে এত পরিমাণ তেল আমি আমার জীবনে বিক্রি করি নাই। মানে কি জানেন? এক হুন্ডাওয়ালা হুন্ডার তেল ভরার জন্য একবার আসে না, বারবার আসে। বারবার এসে হুন্ডার ট্যাঙ্কি না, ও বাড়ির ড্রাম পূরণ করে। বাড়ির কি করে? ড্রাম পুরা করে। এখন প্রত্যেক হুন্ডাওয়ালা যদি হুন্ডার কি বলে ওটা, হুন্ডার ট্যাঙ্কি না পূরণ করে, যদি ও ড্রাম পূরণ করে, তাহলে কি বলেন তো, ক্রাইসিস কমবে না বাড়বে? বলেন তো, বাড়বেই তো। ঠিক না? ইমানদারের চরিত্র এগুলো হবে না। ইমানদার সবসময়ের জন্য সততা নিয়ে চলবে, ভণ্ডামি করবে না, মিথ্যার আচরণ, মিথ্যার আশ্রয় নেবে না। আমার দেশে পাসপোর্টও নকল করে, জানেন? আমরা এমন একটা জাতি, পাসপোর্ট 2 নম্বর বানায়। আল্লাহ তুমি এই জাতিকে বোধ শক্তি দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 2, সালাতের প্রতি আমরা যত্নবান হব। এটা আত্মশুদ্ধিতার একটা বড় পন্থা। নামাজের ক্ষেত্রে আমরা সচেতন হব। নামাজ মূলত কয় ওয়াক্ত বলেন? কিন্তু আমার দেশের কিছু কিছু মুসলমানের কাছে নামাজ হলো একমাত্র জুমার নামাজ। কি ঠিক আছে না? আচ্ছা, মূলত নামাজ কি জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? কোন নামাজটা আগে দরকার বলেন? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন ওয়াক্তের গুরুত্ব বেশি বলেন? বলেন বলেন বলেন। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। যে মুসলিম, যে মুমিন সূর্য ওঠার আগে ওঠে না, পাখি ডাকার আগে ডাকে না, সে মুমিন হতে পারে না। পাখি জাগার আগে আমাকে জাগতে হবে, সূর্য ওঠার আগে আমাকে উঠতে হবে। এটা ইমানদারের দায়িত্ব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, নামাজকে যারা কন্টিনিউ করবে, নামাজকে যারা সুন্দর করে যারা আদায় করবে, নামাজকে আমরা সুন্দর করার চেষ্টা করব। দুঃখজনক হলেও সত্য, যদি আপনি আপনার গ্রামের দিকে তাকায় দেখেন, আপনার গ্রামের মসজিদের দিকে তাকায় দেখেন, আপনার গ্রামে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় কোন ওয়াক্তে? বলেন বলেন, কোন ওয়াক্তে পাওয়া যায়? ফজর। কেন হবে এমনটা? ফজরেই তো মানুষ বাড়িতে বেশি থাকি। রাসূল বলেছেন, যার উপরে নামাজ ফরজ অথচ মসজিদ আসে না, আমার মনে হয় সেই বাড়ি থেকে আমি আগুন ধরায়া দেই। আমি আগুন ধরায় দিতাম, আমি আগুন জ্বালায়া দিতাম, কিন্তু দেই না। এর কারণ হলো সেই বাড়িতে নারী আর শিশু থাকে। নারী শিশু না থাকলে আমি রাসূল অবশ্যই তাই সেই বাড়ি থেকে আগুন ধরায়া দিতাম। কত বড় অপরাধ নামাজে জামাতে নামাজ আদায় না করা, নামাজটা না পড়া। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও তো সবচেয়ে বেশি শাস্তি কোন অপরাধের জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা।
ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের খাই নামক গর্ত রেখে দিয়েছি। যে খাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্ত, যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর একটা জায়গা হলো খাই নামক গর্ত। সেই খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো যে বান্দা দুনিয়াতে নামাজ নষ্ট করে এসেছে। নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, চিৎকার মেরে বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ পড়বো জোরে না জোরে জোরে নামাজ পড়বো, তাড়াতাড়ি নামাজ পড়বো না ধীরে ধীরে নামাজ পড়বো? তেলাওয়াত হবে তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। কিন্তু আমার দেশের কিছু মুসল্লি আছে, ইমাম যদি সূরা লম্বা করে, মুসল্লি শুধু পিছন থেকে ছটফট করে। আছে কিনা? আছে কিনা বলেন? মাহফিলে এসেও কিছু শ্রোতা আছে এখানে ছটফট করে না। যে ইমানদারের হৃদয়ে কোরআন বসে না, যে নামাজির হৃদয়ে নামাজের সময়টা বিরক্তিকর মনে হয়, সে ইমানের স্বাদ এখনো পায় নাই। ইমানের স্বাদ সেই পাবে নামাজ যত লম্বা হবে, যখন ওই নামাজির মনে হবে যে নামাজ আরো লম্বা হোক, আরো লম্বা হোক, তখন বোঝা যাবে সে নামাজের মধ্যে সে মজা পাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। মজা না পাওয়ার আরো কিছু কারণ আছে। অন্যতম কারণ হলো না বোঝা, না জানা। 2019 সালে আমি কোরের হজের সফরে মদিনা মুনাওয়ারায় ফজরের নামাজে দাঁড়িয়েছি। 2 রাকাত নামাজে দাঁড়ালাম। বয়স্ক একজন ইমাম আব্দুর রহমান হুজাইফি, উনি নামাজের ইমামতি করছিলেন। ফজরের 2 রাকাত নামাজ শেষ হলো। আমার বাবা আমার সাথে ছিলেন। আমাকে বলল, বাবা ইমাম সাহেব নামাজ পড়লো কত মিনিটে? আমি বললাম, আব্বা 39 মিনিট থেকে 40 মিনিট সময় লেগেছে। 40 মিনিট সময় ধরে ফজরের 2 রাকাত নামাজ, ফজর নামাজ, ফরজ নামাজ আদায় হলো। আমি মনে মনে চিন্তা করলাম, এই টাইমটা যদি দিয়ে বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের যে কোনো একটা মসজিদের ইমাম যদি একদিন ফজরের নামাজ 40 মিনিট লাগাইয়া পড়ে, নামাজও শেষ। বলেন নামাজও শেষ, ইমামতিও শেষ। বলবে হুজুর জান নাই কোনো গতি, সে করে ওই ইমামতি। আপনি আপনার মত নিয়ে থাকেন, আপনি বিদায় নেন, আমাদের সময়ের দাম তো আছে। সম্মানিত ভাইয়েরা, না, সবচেয়ে বেশি সময় দেব আমরা নামাজে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের নফসটা শুদ্ধ হবে, আমাদের হৃদয়ের ভিতরে প্রশান্তি আসবে। পৃথিবীর কোনো কাজে এত প্রশান্তি নাই যে প্রশান্তি আমরা পাবো সেজদার মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভিতরে বলেন? সেজদার ভিতরে। আমরা নামাজটা লম্বা করব, কন্টিনিউ করব। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হলো আত্মশুদ্ধিতার জন্য সবচেয়ে বড় দিক হলো সিয়াম সাধনা করা। রমজান মাস তো আছেই, রমজান মাসের পরেও প্রত্যেক মাসে রোজা রাখা যায়। আমার নবীজি সপ্তাহে 2 দিন সুন্নাহ রোজার কথা এসেছে হাদিসে। কিবার কিবার বলুন? সোমবার, বৃহস্পতিবার। এই রোজাটা আমরা মাঝে মাঝে রাখার চেষ্টা করব। যে ব্যক্তির মধ্যে গীবতের চর্চা বেশি সে যেন রোজা রাখে। যে ব্যক্তির মধ্যে মিথ্যা কথা বলার পরিমাণটা বেশি সে যেন রোজা রাখে। রোজা রাখার প্র্যাকটিস শুধু না খেয়ে থাকা নয়, মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত চর্চা না করা, মিথ্যা সাক্ষী না দেওয়া, এই সমস্ত বদভ্যাসগুলো বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটানা 30টা দিন রোজা দিয়েছেন। এরপরে মাঝে মাঝে কোনো যদি বান্দা রোজা রাখতে পারে, রোজাটা তার আত্মশুদ্ধিতার বড় একটা মাধ্যম হতে পারে। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। কার জিকির করা বলেন? আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জিকিরই হলো হৃদয়ের প্রশান্তির একমাত্র মাধ্যম। আল্লাহর নামটা আমরা নেব, সুন্দর করে আমরা উচ্চারণ করব। সেজদার ভিতরে তাসবিহগুলো পড়ব, তাকবীরগুলো সুন্দর করে শুদ্ধ উচ্চারণ করে আমরা আদায় করব। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে অর্থগুলো বুঝে বুঝে নামাজটা পড়তে হবে। ওই ব্যক্তির মতো হওয়া যাবে না। এক হিন্দু লোকের বাড়ি মসজিদের সাথে, হিন্দু লোকটা প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, আর ইমাম সাহেব যখন রুকু থেকে যখন দাঁড়ায় তখন বলে সামি আল্লাহু লিমান
হামিদা। হিন্দু লোকটা মনে মনে চিন্তা করে ইমাম সাহেবের হলো কি, প্রত্যেকটা দিন শুধু একটা মহিলার নামে দোয়া করে, হামিদা 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 হামিদা। মেয়েটা কার মেয়ে? এটা হলো হিন্দুর চিন্তা। আর বলবে কাকে? এক প্রতিবেশী মুসলমান তাকে ডাক দিয়ে বলে, ভাই আপনাদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদা নামে মেয়েটার দোয়া করে, এই হামিদা মেয়েটা কার মেয়ে? এখন মুসলমান বলছে, ভাই আমি 25 বছর যাবৎ বা জামাতের সাথে এই মসজিদে নামাজ পড়ি, প্রথম রাকাতে প্রথম কাতারে, আমিও আজ পর্যন্ত ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। তাহলে বলেন ওই হিন্দু আর এই মুসলমানের মধ্যে কোনো তফাৎ আছে? বলেন তো, কোনো তফাৎ নাই। বুঝে শুনে আমরা নামাজটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জিকির হবে কার? বলেন জিকির হবে কার? এক সময় না সব সময়? নামাজও জিকির, নামাজের বাইরেও জিকির। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। নাম্বার 5 হলো কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি রাখতে হবে। কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক বৃদ্ধি রাখে, তার ঈমান কখনো দুর্বল হতে পারে না, তার ঈমানটা তরতাজা হয়ে যাবে। আত্মশুদ্ধিতার ক্ষেত্রে এটা বড় সহায়ক শক্তি। নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি চোখের পানি আমরা ফেলবো। নফসের শুদ্ধতার জন্য চোখের পানি ফেলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, এটা তাদের বিনয় বৃদ্ধি করে ফেলে। চোখের পানি ফেলে ফেলে কাঁদবা। আজকে এশার নামাজকে যেন পড়ালেন, আমরা জামাতে নামাজ পড়লাম, এর মধ্যে একটা আয়াত হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সবচেয়ে চোখের পানি বেশি বেশি ফেলে কেঁদেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি এত পরিমাণ কেঁদেছেন, এমন কান্না পৃথিবীর কোনো মানুষ কাঁদতে পারে নাই। ডুকরে ডুকরে কেঁদেছেন আমার নবীজি, উম্মতের জন্য কেঁদেছেন আমার নবীজি, সারা জীবন কেঁদেছেন আমার নবীজি। কবরের মাটিতে শুয়ে শুয়ে এখনো কাঁদতেছেন আমার নবীজি। আমাকে নিয়ে তার যত পেরেশানি, আমাকে নিয়ে যেতে তার অস্থিরতা, কাল হাসরের ময়দানে সবাই বলবেন নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজির চোখে পানি বেশি থাকতো, কেঁদে ফেলতেন আমার নবীজি। আমার নবীজির চোখ সবসময় ভিজানো থাকতো, রাসূল কেঁদে ফেলতেন। আল্লাহর ভয়ে সবসময় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। রাত জেগে জেগে বলতেন, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিবা, তারা তো তোমার বান্দা, মেহেরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও। এই জন্য আমরা কাঁদবো বেশি না হাসবো বেশি? বলেন হাসবো বেশি না কাঁদবো বেশি? মার পেট থেকে যেদিন দুনিয়াতে প্রথম এসেছি, প্রথম ভাষাটা হলো হাসা না কান্না? হাসি না কান্না? কান্না দিয়ে পৃথিবীতে যাত্রা হয়েছে আমার। এই দুনিয়াটা আর আনন্দের জায়গা নয়, মূলত হাসির জায়গা নয়, মূলত হচ্ছে কান্নাকাটি করার জায়গা। এই দুনিয়াতে কান্নার পরিমাণ যার যত বেশি হবে, জান্নাতে তার পরিমাণ, হাসির পরিমাণ তার তেমন বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই সুন্নাহ আমল করার তৌফিক দান করুন। রাসূল কেঁদেছেন, আমরাও কাঁদবো। কার ভয়ে? পৃথিবীর লোকের কাছে কান্দে কি করবেন আপনি? পৃথিবীর লোকের কাছে আপনি কান্নাকাটি করবেন, কেউ আপনার কান্নার মূল্য দেবে না। আপনার নিজের বউ কাঁদবেন, বউ বলবে তুমি কান্দো কেন? পুরুষ মানুষ কান্দে নাকি? স্ত্রী কাঁদবে আপনার সামনে, আপনি বলবেন মহিলা মানুষ এরকম করে কান্দেই, কেউ কান্নার মূল্য দেবে না। আর কোনো লোক যদি কোনো লোকের সামনে কান্দে, তখন বলবে ওর কান্না করার কারণ কি, ওর ধান্দা কি দেখতো? কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু কান্নার 16 আনা মূল্য যিনি দিবেন, চিৎকার মেরে বলুন তিনি আমার, চিল্লায় বলুন কে? কান্নার মূল্য কে দিবেন? আল্লাহ দিবেন। আমার ভাইয়েরা, নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে আমরা বর্জন করে ফেলবো। আত্মশুদ্ধিতার জন্য বড় অন্তরায় হলো মিথ্যাচার করা, গীবত করা। এই সমস্ত কাজগুলো আমরা বন্ধ করে দেব। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। জোরে বলুন আল্লাহু আকবার। গীবতের কাছে যাওয়া যাবে না, মিথ্যাচারের কাছে যাওয়া যাবে না। মারাত্মক গুনাহ এগুলোকে আমাদের বাদ দিতে হবে। এই পৃথিবীতে একজন মানুষ যিনি কোনোদিন কৌতুক করে মিথ্যা বলেন নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র চালিয়েছেন, বিচার ব্যবস্থা কায়েম করেছেন। আমার নবীজি
রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, ব্যবসা করেছেন, সবকিছুই করেছেন, কিন্তু সমস্ত কিছু করেছেন মিথ্যা দিয়া না সত্য দিয়া? আসতে মিথ্যা দিয়া না সত্য দিয়া? তাহলে সত্য দিয়ে কি দেশ চালানো যায় না? আসতে বলবে না যায় না, যায় না, যায় না। আমার প্রতারণার শাসন থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রতারণার জন্য আমরা প্রতারিত যেন বারবার না হই। আল্লাহ আমাদের সেই প্রতারক চক্র থেকে এই জাতিকে হেফাজত করো। বাতিলদের রক্ত চক্ষু থেকে বাংলার জমিনকে তুমি হেফাজত করো। সর্বশেষ নাম্বার 10 হচ্ছে জীবনের সকল জায়গায় খোদাভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করতে হবে সব জায়গায়। আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, অর্থাৎ আল্লাহর আনিত বিধানগুলোকে গ্রহণীয় গ্রহণ করি, বর্জনীয় বর্জন করি, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক বলছেন এই কাজগুলো যদি তুমি করতে পারো, তোমার আত্মশুদ্ধিতার জন্য এই পন্থাই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথ এবং পন্থা অবলম্বন করে জীবনটাকে সুন্দর করে ইসলামের ধাঁচে সাজানোর তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে তো নাকি? মা বোন আছে না? মা বোনদেরকে পর্দায় রাখার দায়িত্ব প্রত্যেক ভাই, স্বামী এবং প্রত্যেক বাবার এই দায়িত্ব আছে না নাই বলেন তো? আছে। কিন্তু এমনও বাপ আছে মেয়েকে পর্দার কথা বলে না, এমন ভাই আছে বোনকে পর্দার কথা বলে না, এমন স্বামী আছে বউটাকে নিয়ে নাচে, এমন বাবা আছে মেয়েটাকে মঞ্চ উঠায় দেয় আর বাপ হাতের তালি মারে। থাপড়ায় 32টা দাঁত ভাঙ্গা দরকার। এরকম অসভ্য বাবা আছে না নাই? আছে। ওদের মধ্যে কমন সেন্স বলতে কিচ্ছু নাই। নিজের বউটাকে উলঙ্গ করে বৈশাখ উদযাপনের নামে হুন্ডাই তোলে, R15 কি 15 R15 উঠায়, এক টান দেয়। বৈশাখের হলুদ শাড়ি পরায়, কপাল একখান টিপ লাগাইয়া, চুল একখান ছেড়ে দিয়া, অর্ধলগ্ন পোশাক পরাইয়া হুন্ডাই তোলে। তো হুন্ডার তো এখন আওয়াজ কম। আগের যুগে হোন্ডা কোম্পানির আওয়াজ ভট আওয়াজ ছিল, এখন তো হুন্ডার কোনো আওয়াজ নাই। তো আওয়াজ না হলে তো মানুষ তো তাকাবেও না। হুন্ডার দোকানদারকে বলে এই পাইপটা খোল। ওটা পাইপরে কি বলে এলাকায়? ওই স্যালেঞ্জার, মানে পাইপটা খোল। পাইপ খোলে, এরপরে বিকট এক আওয়াজ হুন্ডাই তুলল। এমন টান দিল, এমন আওয়াজ, এক টানে বসুর হাট টু দাগুন হইয়া। কি ঠিক কেনা? এখন টান দিল আর জাতিকে বুঝায় দিল আমি যাচ্ছি জাতীয় সম্পদ নিয়ে, সবাই দেখো। ওটিকে জাতীয় সম্পদ না নিজের সম্পদ? বলেন বলেন বলেন। কিন্তু ও বানায় দিল কি? জাতীয় সম্পদ। এগুলো করা যাবে না। আমার মা বোন যারা আলোচনা শুনছেন, দুলাভাইয়ের হুন্ডায় কখনো চড়বেন না। দুলাভাইয়ের সঙ্গে দেখা করে জায়েজ নাকি? আস্তে দেখা করে জায়েজ? জায়েজ না। এই সমস্ত নোংরামিগুলো আছে না নাই বলেন তো? আছে। দুলাভাইও দুষ্ট কম না। শালিকে বলে ওঠ হুন্ডায়, কেন না ওঠ, এক ধমক মাইরা হুন্ডায় তোলে। এখন দুলাভাই মানুষ না করে কেমনে? বড় বোনের হাজব্যান্ড মানা করবে কেমনে? হুন্ডায় উঠে পিছন থেকে ভাবে যে গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়, একটু দূরেই বসে, মাঝখানে গ্যাপ নিয়ে বসে। সামনে যায় দুলাভাই এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। গ্যাপ পূরণ করার কোনো সুযোগ দেওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মাদেরকে দিন মেনে চলা, পর্দার বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার তৌফিক দান করুন। 14 পুরুষ ছাড়া বাকি দুনিয়ার সকল পুরুষকে গায়র মাহরাম মনে করে, দেখাটাকে হারাম মনে করে আল্লাহ পাক চলার তৌফিক সবাইকে দান করুন। আল্লাহ তাআলা নীতিমালা দিয়ে দিয়েছেন, এর বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেই আমাকে জাহান্নামী স্পর্শ করে ফেলবে। হারামকে আমরা না বলি, হালালকে আমরা হ্যাঁ বলে আমলে নিয়ে আসি। এই তৌফিক আল্লাহ পাকের কাছে আমরা চাই। আমরা কথার না বাড়িয়ে, প্রচণ্ড গরম তো আমি কাউকে বলতেও পারছি না, একটা ব্যবসা গরম। এই গরমে আপনারা বসে আছেন, আলোচনাগুলো শুনলেন। যতটুকু আলোচনা শুনলাম আমরা আমল করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নোয়াখালীর মানুষের ভিতরে একটা স্বতন্ত্র কিছু দিক আছেই। আমি কোথাও এরকম প্যান্ডেল দেখি নাই। আমি তো প্রথমে এসে দেখেছি চতুর্দিকেই এরকম সামিয়ানাগুলো করা আছে, তো মাঝখানে দেখতেছি যে ডিজাইনটা একটু ভিন্ন, যে গরম যেন না লাগে, মাঝখানে তারা কাপড় রাখে নাই। এই বুদ্ধি একমাত্র নোয়াখালীরই আছে, বুঝলেন? আমি এটা কখনো দেখি নাই, পাই নাই। খুব এখানে কিন্তু হেকমত খাটানো লাগছে যে মানুষ যদি গরমে থাকতে পারবে না, তো উপরের মানে ডিজাইন ঠিক রাখি, চতুর্দিকে মাহফিল হচ্ছে, একটা সীমানা ঠিক রাখি, একটা চৌহুদ্দি আমরা ঠিক রাখি,
মানে ডিজাইন ঠিক রেখে যেন সুবিধাটা পাই, এর জন্য উপর থেকে তারা আবার ওটা টান দিয়ে রাখছে যেন শ্রোতা মণ্ডলের যেন কোনো কষ্ট না হয়, উপর থেকে যেন বাতাসটা যেন সুন্দরভাবে যেন পাস হয়। ওটা হচ্ছে গ্যাস ফ্যান। কি ফ্যান বলেন? গ্যাস ফ্যানের কাজ তারা করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন, আমরা অনেক কথা বলে ফেলেছি, আল্লাহ যেন আমাদের কথার চাইতে আমল করার তৌফিক বেশি দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা দোয়ার দিকে যাব। আমার ডান পাশে যিনি বসে আছেন উনি হচ্ছেন, কি বলবো, জীবন্ত শহীদ বলা যায়। জীবন্ত শহীদ আমি কেন বললাম? রাস্তায় যদি কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সে কি বলেন? হাদিস তো শহীদ। শুক্রবারে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে, পানিতে ডুবে মারা গেলে শহীদ। তো উনি এমন একটা গাড়িতে ছিলেন যে গাড়ির প্যাসেঞ্জার ছিল হলো মোট 8 জন। 8 জনের 7 জনই মরে গেছে, বেঁচে আছে একজন। তাহলে এখন বলেন তো, 7 জন যে মারা গেছে, মানে হালত নিয়ে যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তারা কি শহীদ? আর সেই শহীদের মানে প্যাসেঞ্জারে, শহীদের মিছিলের প্যাসেঞ্জার ছিলেন উনি। উনি শহীদ হননি, তাহলে এখন জীবন্ত শহীদ। কি শহীদ? আমি সেই দিক থেকে আমি এই ভাষাটা প্রয়োগ করলাম। উনি বেঁচে আছেন 3 মাস, তার সেন্স ছিল না। আজ থেকে আরো 25 বছর আগের কথা, 2002 সালে রোড অ্যাক্সিডেন্ট করে তার মাকে হারিয়েছেন। ওই গাড়িতে তার মা ছিলেন, তার আপন 2 ভাই ছিলেন এবং আরো আত্মীয় স্বজন মিলে মোট 7 জন সেখানে মারা যায়, ডেড স্পট। আর মাঝে উনি 3 মাস সেন্সলেস থাকার পর আইসিইউ থেকে আল্লাহ পাক তাকে ফিরে আমাদের সামনে আবার হাজির করে নিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য যে দ্বীনের খেদমতের জন্য যে যোগ্যতা, আল্লাহ তুমি তার মধ্যে সকল কিছু উপস্থিত করে দাও। উনি আলেম প্রিয় মানুষ, দ্বীন প্রিয় মানুষ, সমাজসেবী মানুষ, সমাজের কল্যাণে অত্যন্ত নিবেদিত প্রাণ। আমি যতটুকু শুনেছি, তুমি তার সকল ব্যবসায় বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে অনেকেই দোয়া চেয়েছেন, মা ভাই বোনদের জন্য, পিতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বিদেশে অবস্থায়, আচ্ছা আচ্ছা, যে ভাই নিজেই চেয়েছেন, আচ্ছা, তো ওনার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন। এরপরে বিশেষ করে এলাকার যারা মুরব্বী অসুস্থ আছেন তাদের জন্য দোয়া চেয়েছেন। সবার জন্য আমরা এক কথায় কাউকে বাদ দেব না। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য অনেকেই অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন। আল্লাহ তুমি সকলের শ্রম, পরিশ্রম, সকলের খেদমতকে তুমি আল্লাহ নাজাতের কারণ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা কি এত বড় লম্বা? আমি কি পড়বো? এটা কি প্রশ্ন নাকি? এটা পড়তে তো 1.5 ঘন্টা লাগবে আরো। থাক না, যাক। আসুন আমরা আর সময়টাকে ক্ষেপণ না করি। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। মানে একজনে কি নয় বিয়ে করছে, আবার তালাক দিছে। ও তালাক, বিয়ে তালাক এই মঞ্চে বলার দরকার নাই। বড় একটা আলেম আছে, তার কাছে গিয়ে প্রশ্ন করবেন, স্বামী স্ত্রী তারা কি কইছে, কি হয়েছে, এটাকে শুনতে হবে কিনা বলেন। শুনতে হবে, শুনে লিখিত আকারে ফতুয়া দেওয়া উচিত। আমার দেশে তো ফতুয়া খুব সস্তা, বুঝলেন? যে কেউ ফতুয়া মারে, নামাজ নাই সেও ফতুয়া দেয়। মানে ওই যে ওইরকম ডাক্তারের মতো, কি হয়েছে, জ্বর, না পাখাও। কি না পাখাও? জ্বরটা আসলো কেন? জ্বর তো কোনো রোগ না, এটা উপসর্গ, রোগের উপসর্গ। জ্বর কেন হলো? আগে তো ওষুধ খাওয়া যাবে না, 3 দিন যেতে হবে, ডাক্তারকে দেখাতে হবে। এরপর তো ডাক্তার তো সবাই আমার দেশে, তাই না? আসলে কি সবাইকে ডাক্তার না? ফতুয়া সবাই দেয়, কিন্তু ফতুয়া কি সবাই দেওয়ার উপযুক্ত বলেন তো? ফতুয়ার জন্য একটা নির্দিষ্ট কোড মেনে চলে ফতুয়া দেওয়া উচিত। আমার দেশে এটা খুব সস্তা, যে যখন যেদিক থেকে পারে সেদিক থেকে মারে। তো তালাকের মাসালাটা, তালাকের যে ফতুয়াটা, এটা স্পর্শকাতর একটা বিষয়। এটা শুনতে হয়, সুন্দর করে বসতে হয়, দুজন কি কথা বলেছে, কি হয়েছে, এগুলো সব শুনে এরপরে এটার উত্তরটা দিতে হয়। আশা করি আমরা এই সমস্ত বিষয়ে খুব আমরা সতর্ক থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এই দেশে প্রায় এই প্রশ্নটা আসে, তালাকের প্রশ্নটা আসে। এই দেশের যুবকদের মধ্যে, মানে বিশেষ করে পুরুষ মানুষের মধ্যে এই নেচারটা খুবই খারাপ। কিছু হইলেই ওই ক্ষমতাটা দেখায়, তালাক দিয়ে পরে আফসোস করে কে, হুজুর খুব ভুল করছি, হুজুর খুব ভুল করছে, মাথা ঠিক ছিল না, তালাক দিয়ে দিছি। কি বলেন এই ভুলটা করে কিনা বলেন? এই ভুলটা করে। এটা উচিত না। আপনি এই শব্দ নিয়ে আসবেন কেন? জীবন চলে যাবে, আপনি এই শব্দ নিয়ে আসবেন না, আপনার কখনো নিয়ে আসবেন না। সিস্টেম না তো এটা, এটা নিকৃষ্ট পন্থা। এটা তালাকের পদ্ধতিটা নয়। তালাকের পদ্ধতি কি একটা সূরায় নাজিল হয়েছে, সূরাতুত
তালাক নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। 3 তুহুরে তালাক দিতে হয়, টাইম ক্ষেপণ করতে হয়, সময় ক্ষেপণ করতে হয়। ওয়াহজুরুহুন্না ওয়াদরিবুহুন্না, কত কথা আছে। এত প্রসঙ্গ বাদ দিয়া একদম ধর মুরগি কর জবাব। এটা কেমন কথা? এটা তো ঠিক না, এটা উচিত না। আসুন আল্লাহ পাক আমাদেরকে সংযত ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ইয়াসিন ভাই আপনি দোয়া করুন। আলহামদুলিল্লাহ, এই যে 21 তারিখ থেকে তো এসএসসি পরীক্ষার থেকে জি, আগামী 21শে এপ্রিল না, 21শে এপ্রিল থেকে দাখিল এসএসসি সমমান এই পরীক্ষা শুরু হবে। আমার ভাইজানের মেয়ে না, ছেলে, ভাইজানের ছেলে, মেয়ে নাই মনে হয় আপনার নাকি? মেয়েটে নাই? মেয়ে যেন আল্লাহ তাহলে তো রহমতি নাই, মেয়ে থাকা দরকার তো। জি আলহামদুলিল্লাহ, এমনি বললাম, মজা করে বললাম। জি, তো ওনার ছোট ছেলের এসএসসি পরীক্ষা, এবং সাথে এই এলাকার অনেকেই পরীক্ষার্থী আছেন। আল্লাহ পাক তুমি তাদেরকে কামিয়াবি দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব মিলিয়ে আমরা দোয়ার দিকে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া চাই। মোজাম্মেল ভাই আপনি দোয়াটা করে দেন। আমার বাবার জন্য দোয়া জি, করতেছে। বাবা ভাইজানের আব্বা অসুস্থ আছেন, আমেরিকান প্রবাসী নয়, আমেরিকায় ছিলেন, আমেরিকায় থাকেন, দেশে আসছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সিহহাতে কুল্লিয়া, শাফায়ে কামিলা আজেলা দান করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের